দীর্ঘদিন ধরেই লক্ষ্মীপুর পৌরসভার অন্তর্গত যে অধিবাসীগণ রয়েছেন তারা জেলা প্রশাসনের কাছে একটি প্রত্যাশা জানিয়েছিলেন যে একটি সুনির্দিষ্ট নির্ধারিত ভাড়ার হার যদি আমরা তৈরি করতে পারি তাহলে এই সিএনজি বা অন্য যে অভ্যন্তরীণ যানবাহনগুলো রয়েছে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবে না কিংবা এ নিয়ে কোনো ধরনের হয়রানি করতে পারবে না। তো এই সমস্যাটি সমাধান করার জন্য আমি প্রশাসক লক্ষ্মীপুর পৌরসভাকে দায়িত্ব দিয়েছিলাম। তিনি ৩ দফায় যারা সংশ্লিষ্ট অংশীজন রয়েছে তাদের সঙ্গে বসেছেন। সেখানে সিএনজির মালিক শ্রমিক তাদের প্রতিনিধিরা ছিলেন এবং যাত্রী সাধারণ ছিলেন, তাদের পক্ষে ছাত্র প্রতিনিধিরাও ছিলেন। সর্বসম্মতভাবে একটি ভাড়ার হার সেখানে নির্ধারণ করা হয়েছে এবং এই ভাড়ার হারকে আমরা জুন মাসের জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় অনুমোদন করেছি। আশা করছি আগামী সপ্তাহ থেকেই এটি কার্যকর হবে এবং এই নির্ধারিত ভাড়ার হারটি যদি কেউ না মানে কিংবা এর কোনো ধরনের ব্যত্যয় ঘটায় তাহলে এর বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা যেন গ্রহণ করে সেই নির্দেশনা দেওয়া হয়েছে।